আসসালামু আলাইকুম। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের বিরুদ্ধে পাল্টা আঘাত চীনের, লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের অর্থনীতি, ব্যাপক ধস যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে, আকাশছোঁয়া মূল্যস্ফীতি, পতন ডলারের, বরখাস্ত যুক্তরাষ্ট্রের সাইবার কমান্ড প্রধানকে, বিমান হামলা ইয়েমেনে, গাজায় শুক্রবারের হামলায় নিহত অর্ধ শতাধিক ফিলিস্তিনি। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা হক। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের বিরুদ্ধে তীব্র পাল্টা আঘাত করেছে চীন যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত সমস্ত পণ্যের ওপর 34% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে শুক্রবার। 10 এপ্রিল থেকে কার্যকর হবে এই ঘোষণা। চীনের এই পাল্টা আঘাতের পর শুক্রবার লণ্ডভণ্ড অবস্থার সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার সহ গোটা অর্থনীতিতে। 2019 সালের কোভিড-19 পর সবচেয়ে খারাপ পরিস্থিতি বিরাজ করছে বর্তমানে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় সব নামকরা কোম্পানির শেয়ারের রেকর্ড 10%-এরও বেশি পতন ঘটেছে একদিনে তথা শুক্রবার। ডলারের পতন ঘটেছে শতকরা 2% বেশি। কেবল যুক্তরাষ্ট্র নয়, চরম অস্থির অবস্থার সৃষ্টি হয়েছে গোটা বিশ্বের অর্থনীতিতে। জেপি মর্গানের পক্ষ থেকে বৃহস্পতিবার বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্ব বড় ধরনের মন্দার কবলে পড়তে যাচ্ছে খুব শিগগির। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের বিরুদ্ধে শুক্রবার চীনের পাল্টা শুল্ক আরোপ ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে সৃষ্টি হয় টর্নেডো পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের সবচেয়ে নামকরা প্রাচীন কোম্পানি ডাও জোন্স এর শেয়ারের পতন ঘটে 5.5%। প্রতিষ্ঠানটি একদিনে হারায় 2231 পয়েন্ট। ডাও জোন্স 31টি কোম্পানি নিয়ে গঠিত এবং এর বাজার মূল্য $19 ট্রিলিয়ন। S&P 500 শুক্রবার হারায় 3000-এর বেশি পয়েন্ট এবং শেয়ার দর পতন ঘটে শতকরা 6%। S&P 500-এর বাজার মূল্য $22 ট্রিলিয়ন। টেক জায়ান্ট নাসদাকের শেয়ার পতন ঘটে প্রায় 7%। শুক্রবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে শতকরা 8%। শুক্রবার যুক্তরাষ্ট্রে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হয়েছে $61, যা গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের ফলে শুক্রবার ধস নেমেছে ইউরোপের বিভিন্ন দেশের শেয়ার বাজারেও। বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যতই বিপর্যয় আসুক তিনি তার বাণিজ্য নীতি পরিবর্তন করবেন না। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, বাণিজ্য যুদ্ধের ফলে বাজার তছনছ হয়ে গেছে, কিন্তু অবস্থার উন্নতি হবে। গত বুধবার ডোনাল্ড ট্রাম্প সমস্ত চীনা পণ্য আমদানির ক্ষেত্রে নতুন করে 34% শুল্ক আরোপ করেন। এর আগে তিনি 2 দফার মোট 20% শুল্ক আরোপ করেন চীনা পণ্য আমদানির ক্ষেত্রে। এর ফলে চীনা পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ দাঁড়ালো 54%। নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তিনি চীনা পণ্যের ওপর 60% শুল্ক আরোপ করবেন। যুক্তরাষ্ট্র এবং চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি। চীনের সবচেয়ে বড় রপ্তানি বাজার হলো যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন চীন ছিল যুক্তরাষ্ট্রের শীর্ষ পণ্য রপ্তানিকারক দেশ। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানির ক্ষেত্রে মেক্সিকো প্রথম, চীন দ্বিতীয় এবং কানাডার অবস্থান তৃতীয়। 2024 সালে যুক্তরাষ্ট্র চীন থেকে আমদানি করে $439 বিলিয়ন পণ্য। অপরদিকে যুক্তরাষ্ট্র চীনে রপ্তানি করে $143 বিলিয়ন পণ্য। দুই দেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল $295 বিলিয়ন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পরপরই বড় আকারে বাণিজ্য যুদ্ধ শুরু করেন কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের বাজারে 3টি প্রধান রপ্তানিকারক দেশের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক উচ্চ শুল্ক আরোপের ফলে অনেক পণ্যের দাম এখন আকাশচুম্বী। বিশেষ করে শুক্রবার চীনের পাল্টা শুল্ক আরোপের ঘোষণার ফলে চূড়ান্ত অস্থিরতা নেমে এসেছে দেশটিতে। চীন, কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে শুল্ক যুদ্ধ ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প ক্রমান্বয়ে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন সহ 7টি দেশের বিরুদ্ধে বিপুল পরিমাণ শুল্ক আরোপ করেন। বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রেও 37% শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। কানাডার ওপর 25%, ভারত 26%, ইউরোপিয়ান ইউনিয়ন 20% এবং দক্ষিণ কোরিয়া থেকে পণ্য আমদানির ক্ষেত্রে 25% শুল্ক আরোপ করা হয়েছে। চীনের পর সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে কম্বোডিয়ার বিরুদ্ধে তথা 49%। এরপর তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম তথা 46%। ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের কারণে টালমাটাল অবস্থা বিরাজ করছে বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজার এবং অর্থনীতিতে। অর্থনীতিবিদদের মতে বিভিন্ন দেশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য যুদ্ধ শুরু করলেও সবচেয়ে বড় শাস্তি পাচ্ছেন আমেরিকানরা। যুক্তরাষ্ট্রের নর্থ ডাকাটোয় উৎপাদিত সয়াবিনের 70% রপ্তানি করা হয় চীনে। চীন 34% শুল্ক আরোপ করায় বিপদের মুখে রয়েছে নর্থ ডাকোটার সয়াবিন কৃষক ও ব্যবসায়ীরা।
ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার হ্যামিল্টন কলেজের একটি অনুষ্ঠানে ওবামা বলেন, আমি এই প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দেশ পরিচালনার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলছি। আপনারা চিন্তা করে দেখুন, আমি ক্ষমতায় থাকতে যদি এরকম কোনো সিদ্ধান্ত নিতাম তাহলে রিপাবলিকানরা কি আমাকে ছেড়ে দিত? কিন্তু দেখুন এখন তারা কেমন সবাই চুপচাপ বসে আছেন। বাণিজ্য যুদ্ধের কারণ হিসেবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি আমদানি কমিয়ে নিজ দেশে পণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উচ্চ শুল্ক আরোপ করেছেন। তার এই নীতিতে সাময়িক অসুবিধা হলেও দীর্ঘমেয়াদে ভালো ফল পাওয়া যাবে বলে দাবি করছেন ট্রাম্প। তবে অনেক অর্থনীতিবিদদের মতে ট্রাম্প যা করছেন তা চূড়ান্ত বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। অন্য অনেক বিশ্লেষক বলেছেন ট্রাম্প নিজেকে যুদ্ধবিরোধী হিসেবে দাবি করলেও তার বাণিজ্য যুদ্ধ গোটা বিশ্বে বড় ধরনের অশান্তির পরিবেশ সৃষ্টি করতে যাচ্ছে। তার এই বাণিজ্য যুদ্ধ যেন তৃতীয় বিশ্বযুদ্ধ। বিশ্বের অনেক দেশ মারাত্মকভাবে আক্রান্ত হবে তার বাণিজ্য যুদ্ধের প্রভাবে। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে সৃষ্টি হয়েছে তীব্র বিশৃঙ্খলা। ওয়াল স্ট্রিট ব্যবসায়ীরা আর বিশ্বাস করতে পারছেন না ট্রাম্পকে। সর্বত্র বিরাজ করছে চরম অস্থিরতা আর অনিশ্চয়তা। ট্রাম্পের এই বাণিজ্য যুদ্ধে বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে চীন, কিন্তু যুক্তরাষ্ট্রকেও বড় ধরনের মূল্য দিতে হবে এর জন্য। চীন শুক্রবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 34% শুল্ক আরোপের পর ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, চীন এটা সামলাতে পারবে না, তারা আতঙ্কিত, তারা ভুল করল। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের ফলে সম্পর্কে বড় ধরনের অবনতি ঘটতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অনেক ঘনিষ্ঠ মিত্র দেশের সাথে। বিভিন্ন দেশের সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ককে ডোনাল্ড ট্রাম্প যেন রোলার কোস্টারে চড়িয়ে দিয়েছেন। কানাডার নতুন পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি বলেছেন, ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ ঘোষণার পর যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আর কখনোই আগের মতো হবে না। তারা চায় না আমাদের সাথে ভালো সম্পর্ক রাখতে, তারা আমাদের দেশ দখল করতে চায়। মেলানি জলি বলেন, ডোনাল্ড ট্রাম্প হলেন শক্তির পূজারী, তিনি শক্তিমানকে সম্মান করেন, তাই আমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমান শুল্ক আরোপ করেছি। তবে মেক্সিকো, ভারত, ইউরোপিয়ান ইউনিয়ন সহ অনেক দেশ ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের বিরুদ্ধে কোনো পাল্টা শুল্ক আরোপ করেনি এখনো। বস্তুত পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরও অবনতি ঘটানোর সাধ্য নেই অনেক দেশের। তাই ব্রিটেন সহ বিভিন্ন দেশ চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসার। গাজায় শুক্রবার ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে অর্ধ শতাধিক ফিলিস্তিনি। নিহতদের অধিকাংশই শিশু। শুক্রবার ইসরায়েল বিমান হামলা চালিয়েছে গাজা একটি স্কুলে, যেটিকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল ফিলিস্তিনিরা। আল জাজিরার খবরে বলা হয়েছে, 18 মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল হামলা শুরুর পর প্রতিদিন গাজায় নিহত অথবা আহত হচ্ছে 100-এর বেশি ফিলিস্তিনি শিশু। আল মায়দিনের খবরে বলা হয়েছে, সর্বশেষ 24 ঘন্টায় গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে 86 জন ফিলিস্তিনি, আহত হয়েছে 3 শতাধিক। 18 মার্চ থেকে ইসরায়েলের টানা হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 13 শতাধিক। শুক্রবার ইসরায়েল গাজার সুজাইয়া এলাকা থেকে জোর করে উচ্ছেদ করেছে হাজার হাজার ফিলিস্তিনিদের তাদের বসতভিটা থেকে। সুজাইয়ার ফিলিস্তিনিদের এলাকা ছাড়ার জন্য বৃহস্পতিবার নোটিশ জারি করে ইসরায়েল। এরপর শুক্রবার শুরু করে নির্বিচার বিমান হামলা। ফলে হাজার হাজার ফিলিস্তিনি পালাতে বাধ্য হয়েছে তাদের বসতভিটা থেকে। ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বরখাস্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির প্রধান টিমোথি হফকে। একই সাথে বরখাস্ত করা হয়েছে সংস্থাটির উপপ্রধানকেও। টিমোথি হফ যুক্তরাষ্ট্রের এয়ারফোর্সের একজন 4 স্টার জেনারেল। তার নেতৃত্বে থাকা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি পরিচালনা করত যুক্তরাষ্ট্রের সাইবার কমান্ড। প্রকাশিত খবরে বলা হয়েছে, সম্প্রতি ইয়েমেনে হামলা বিষয়ে সিগন্যাল অ্যাপের গ্রুপ চ্যাট আলোচনার জের ধরে সরিয়ে দেওয়া হতে পারে তাদের। এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্র আবার বিমান হামলা চালিয়েছে ইয়েমেনে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।